এই কিউট এই ধরনের একটি টপ তুমিও বানাতে পারবে। হ্যাঁ, তোমাকেই বলছি, তুমিও বানাতে পারবে। কিভাবে? চল বলছি ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, একদম স্কিপ না করে স্টেপ বাই স্টেপ যদি ফলো করো, অবশ্যই তুমি কিন্তু প্রথম দিনে এই ধরনের একটি টপ কিন্তু বানাতে পারবে। তো এই যে দেখো, আমি একটা কাপড় নিয়েছি, খুবই ছোট্ট কাপড়, এবং এটা দিয়ে আমি একটা টপ বানিয়ে দেখাবো। কাপড়টি লম্বা নিয়েছি 21 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 16 ইঞ্চি। তো এখানে আমি 22 বডির জন্য বানাচ্ছি, ঠিক আছে। 2.5 থেকে 3 বছর বাচ্চাদের জন্য এটা একদম পারফেক্ট হবে। তো এই যে দেখো, এই কাপড়টি কিন্তু এবার আমি মাঝ বরাবর 2 টুকরো করে নেব। এই যে আমি কেটে নিলাম। এবার এইটাকে দুটো ভাগে আলাদা আলাদা করব এবং এভাবে ধরে মাঝ বরাবর একটা দাগ টেনে নেব, এভাবে ভাঁজ করে। এবার এই মাঝের দাগ থেকে এভাবে ধরে 3টি করে প্লেট বসাবো। এভাবে ডান সাইডে এবং বাঁ সাইডে এভাবে ধরে 3টি করে প্লেট বসাবো। এই যে আমি পিন আপ করে নিচ্ছি যাতে সুবিধা হয় সেলাইয়ের ক্ষেত্রে, সেই জন্য। তো এই যে এবার বডির মাপটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। তো এখানে আরমোলের জন্য আমি 1 ইঞ্চি ডাউন দিচ্ছি। তো এবার আরমোলটা শেপ দিয়ে নেব। এই যে দেখো, মাঝ পয়েন্টে আমি 4 ইঞ্চি কিন্তু গলা চড়ে রেখেছি, আর শোল্ডার কিন্তু 2 ইঞ্চি রেখেছি। তো এইভাবেই আরমোলটা কেটে নেব। অপর পার্টটিও কিন্তু সেমভাবেই কেটে নেব। এই স্টেপটা যদি তোমরা একটু ফলো করো, অবশ্যই তোমরা একদিনেই কিন্তু শিখে যাবে, যারা নতুন তাদের জন্য বলছি। এবার আমি কয়েকটা এভাবে পটি কেটে নেব। এটা আমাদের আড়াআড়ি পটি কাটতে হবে। এই যে কাপড়টা দেখে নাও, সুন্দর করে একটু আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আড়াআড়িভাবে এভাবে 1 ইঞ্চ পরিমাণ কিংবা 1.5 ইঞ্চ হলেও চলবে, এভাবে কয়েকটা পটি কেটে নেব আমি। এবার এই যে দেখো, দুটো পার্টকে আমি রেখেছি। এই যে আমি 1.5 ইঞ্চ চওড়া পটি নিয়েছি, এটাকে এভাবে ডবল ভাঁজ করে এভাবে রেখে এর উপর দিয়ে সেলাই করে নেব। সেম অপর পার্টটিও এভাবে রেখে এভাবে সেলাই করে নেব। সেলাইটা আমি দেখাচ্ছি না, যেহেতু ভীষণই লং হয়ে যায় ভিডিও, সেই জন্য। তো এই যে দেখো, আমি এভাবে কিন্তু সেলাই করে নিয়েছি। এটা আমাদের উল্টো দিক থেকে সেলাই করতে হবে এবং সোজা সাইডে এইভাবে মুড়ে দেব। এভাবে করে একদম এভাবে ধরে মুড়ে দেব। এই যে দেখো, আমি মুড়ে নিয়েছি। এই যে দেখো, দুটোই কিন্তু আমি মুড়ে নিয়েছি। এবার আরমোলের জন্য পটি কাটলেও হবে, পটি না কাটলেও হবে, ডাইরেক্ট কিন্তু এই বডি পার্ট থেকেও কিন্তু মুড়ে সেলাই করা যায়। এই যে দেখো, যদি কেউ চাও যে পটি কেটে, তাহলে এভাবে পটি ডবল ফোল্ড করে এভাবে সেলাই করে নেবে। এভাবে সেলাই করে উল্টে ওপর সাইডে চাপ সেলাই দিয়ে নেবে। তো এই যে দেখো, আমি সেলাই করে নিয়েছি দুটো পার্ট। এবার আমাদের লম্বা করে কয়েকটা পটি কেটে নিতে হবে চিকন ফিতার জন্য। চিকন ফিতা বা ডরি, যে যেটা বলো সেটাই। তো এই যে আমি 1 ইঞ্চ পরিমাণ করে 4টে আমাদের ফিতা লাগবে, যেহেতু কাঁধের জন্য ফিতাটা। এই যেভাবে আমি মার্কিং করে নেব এবং এইভাবে সেম আমি 4টে পটি কেটে নেব। তো এটা কিন্তু, এই কাপড়টা কিন্তু সোজাসুজি রেখেছি আমি, এটা কিন্তু আড়াআড়ি রাখিনি এবং আড়াআড়ি কাটার এটা প্রয়োজন নেই, এটা কিন্তু সোজা কাটতে হয়। পাইপিংয়ের জন্য কিন্তু সোজা কাটতে হয়, যেহেতু এটা ডরি পাইপিং হবে, সেই জন্য। তো চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, যারা নতুন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাবিয়ে রাখো এই ধরনেরই ভিডিও পেতে। আর ভিডিওটি যদি ভালো লাগে অন্যদের সঙ্গে শেয়ার করো। এই যে দেখো, এইভাবে আমি ডবল ফোল্ড করে, তো চলো আমি এই কট পাইপিংটা কীভাবে বানাই এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি সেলাই করছি, দেখো এক চাপ, মানে এক সাইডের এক চাপ বরাবর সেলাই করে বাকিটা কিন্তু ওইভাবে রাখতে হবে।
যত চিকন সেলাই হবে তত কিন্তু ফিতাটা চিকন তৈরি হবে। এই যে দেখো, এবার এটা উল্টানোর জন্য আমি এটার ব্যবহার করছি। এটা হচ্ছে পাইপিং উল্টানোর জন্য। তো এটা শুরুতে কিন্তু একটু অসুবিধা হবে, তারপরে একবার যদি এটা ঠিক হয়ে যায় তারপরে কিন্তু আর অসুবিধা হবে না। এই যে হুকটি দেখছো এখানে, এই হুকটি এখানে বাঁধিয়ে জাস্ট টানতে হবে, উল্টানোর চেষ্টা করতে হবে। একটু সমস্যা হবে প্রথমে, তারপরে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। এই যে এবার দেখো কত সুন্দর কিন্তু সোজা করা হয়ে গেল। একটু সমস্যা হয় কিন্তু একটু দেরি হবে, যেহেতু আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। এই যে দেখো কত সুন্দর হয়ে গেল। এবার একটি কাপড় নিয়েছি, আর কাপড়টা এই যে চওড়া আমি নেব 3 ইঞ্চি। এভাবে কোনাকুনি রেখে এটাকে এভাবে কেটে নেব। এবার ওই যে পাইপিংটা বানালাম ফিতাটা, ওটাকে এভাবে কোনাকুনি রেখে সেলাই করে নেব। কিন্তু সেলাইটা পুরোপুরি করব না। এই যে দেখো এখানে কিন্তু 1/2 ইঞ্চ পরিমাণ আমি গ্যাপ রাখছি কাপড়টাকে উল্টানোর জন্য। এই যে পুরোপুরি উল্টাবো না, যে কোনটা আছে কোন বরাবর উল্টাবো। এই দেখো উল্টে নিলাম। এবার এই মুখটা আবার একটা লক স্টিচ দিয়ে দেব। এবার এটাকে এভাবে সোজা করে নিলে কিন্তু সুন্দর এই যে পাইপিংয়ের ডিজাইন তৈরি হয়ে গেল। তো এ ধরনের আমি 4টে বানাবো, আমাদের 4টে প্রয়োজন। তো এবার আমি বডির পার্টটা নিয়ে নিয়েছি। এবার এই যে ফিতাগুলো বানালাম এগুলো দিয়েই কিন্তু এখানে বসিয়ে সেলাই করে নেব। এভাবে বসিয়ে সেলাই করে নেব। তো এই যে দেখো আমি সেলাই করে নিয়েছি। এভাবে অপর পার্টটিও আমি সেলাই করে নিয়েছি। এই যে এভাবে সোজাসুজি রেখে, মানে দুটো সোজা পার্ট কিন্তু ভিতরে থাকবে, দুটো উল্টো পার্ট বাইরের সাইডে থাকবে। এভাবে সাইডের এবার বডি ফিটিং দিয়ে সেলাই করে নেব। দুই সাইডে বডি ফিটিং দিয়ে সেলাই করে নেব। এবার নিচের ঘেরের অংশটি ডবল ফোল্ড করে সেলাই করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে সুন্দর টপটি। তো এইটা কতটা কাপড় লেগেছে, কিভাবে কি বানিয়েছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে, এবং কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। সেই ভিডিওগুলো বানাবো। তোমরা কমেন্ট করলে এবং লাইক করলে, ভিডিও শেয়ার করলে কিন্তু আমরা ভিডিও বানাতে আমাদের উৎসাহ করে। তো সেই জন্য লাইক কমেন্ট শেয়ারটা অবশ্যই করে দেবেন। এই সুন্দর কিউট বেবি টপটি একদম রেডি। এর সঙ্গে কিন্তু আমি একটা শর্ট জ্যাকেট বানিয়েছি, সেটার ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে শর্ট জ্যাকেট বলে, তাহলে কিন্তু আমি ভিডিও আরটা আপলোড করে দেব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।